সবাইকে জানাই পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দিনাজপুরের আনোয়ারা নার্সিং কলেজে আমার পহেলা বৈশাখ কেমন কাটলো। এটা ছিল আমার কর্মস্থলে এই প্রোগ্রামটি প্রথমবারের মতো, তাই আগ্রহ আর এক্সাইটমেন্ট দুটোই ছিল অনেক বেশি। আগের দিন থেকে আমরা পুরো প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিলাম, তাই সকাল 8টার দিকে আমরা চলে আসলাম কলেজ প্রাঙ্গণে। এসেই দেখি একদম উৎসব মুখর পরিবেশ। এরপরে আমরা সবাই প্রস্তুত হয়ে গেলাম র্যালির জন্য। আর শুরু হলো আমাদের বৈশাখী র্যালি। কিন্তু আমাদের বাংলা সংস্কৃতি, ঐতিহ্য আর একতার প্রতীক। তো আমরা কিন্তু দিনাজপুরের কলেজ মোড় হয়ে লিচু চত্বর হয়ে পুরোটা ঘুরে আসলাম। এই পুরো পথটাই ছিল আমাদের কাছে অনেকটা বেশি প্রাণবন্ত। তো র্যালি শেষে আমরা ফিরে আসলাম কলেজ প্রাঙ্গণে। এরপরে শুরু হলো আমাদের ঐতিহ্যবাহী খাবারের আয়োজন, পান্তা ভাত। পহেলা বৈশাখে পান্তা ভাত খাওয়াটা আমাদের গ্রামীণ সংস্কৃতির একটি বড় অংশ। এটি কিন্তু শুধু খাবার নয়, এটি আমাদের শিকড়ের সাথে যুক্ত থাকার একটি প্রতীক। তো তারপরে খাওয়া দাওয়া শেষ হলো, তারপরে শুরু হলো প্রতিযোগিতার পর্ব, ছবি আঁকা আর রচনার প্রতিযোগিতা। সবাই অনেক আগ্রহ নিয়ে অংশগ্রহণ করেছিল। প্রতিটা কাজেই ছিল সৃজনশীলতার ছোঁয়া। এরপরে শুরু হলো সবচেয়ে প্রাণবন্ত অংশ, সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের গুরুত্ব কি? আসলে এই অনুষ্ঠানগুলো আমাদের সংস্কৃতি, শিল্প আর প্রতিভাকে তুলে ধরার সবচেয়ে সুন্দর মাধ্যম। গান, নাচ সবকিছু মিলিয়ে আমাদের বাংলা ঐতিহ্যকে জীবন্ত করে তোলে। সবাই এত সুন্দরভাবে পারফর্ম করছিল, আমরা সবাই মিলে খুব এনজয় করছি সময়টা। তো তারপরে এলো পুরস্কার বিতরণের মুহূর্ত। যারা এত সুন্দরভাবে আয়োজন করেছে তাদের সম্মান জানানো হলো। আর সবশেষে ফুচকা না খেলে হয়, তাই ফুচকা স্টলে দাঁড়িয়ে ফুচকা খেয়ে খুব মজা করলাম। তো এভাবেই শেষ হলো আমাদের দিনাজপুরের আনোয়ারা নার্সিং কলেজের পহেলা বৈশাখ উদযাপন। একটা দিন, অনেক স্মৃতি, অনেক আনন্দ, আর সবচেয়ে বড় কথা, আমাদের সংস্কৃতির সাথে নতুন করে যুক্ত হওয়ার একটা সুযোগ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন ভিডিও দেখতে চাইলে অবশ্যই পাশে থাকবেন। আবারও সবাইকে জানাই শুভ নববর্ষ।